ভিডিও আপলোড করলেই যে ইউটিউবে ভিউজ আসবে, ইউটিউবে আপনার চ্যানেল গ্রো হবে, এমনটা ভাই কিছুই না। কারণ ইউটিউবে সম্পূর্ণ কাজ করে ইউটিউবের ফিডব্যাকের উপরে। কারণ ইউটিউব সম্পূর্ণ আপনি যত ভালোই ভিডিও বানান, যত ভালোই শর্টস আপলোড করুন না কেন, আপনার কখনোই ভিউজ আসবে না, কখনোই ভাইরাল হবে না, যতক্ষণ না ইউটিউবের অনুযায়ী আপনি কাজ না করবেন। তার জন্য কী করতে হবে, আমাদের যত নতুন নতুন ইউটিউবাররা ভাই বোনরা আমরা আছি, আমরা কিন্তু একটা জিনিস করতে পারি, সেটা ইউটিউবের সাথে কাজে লাগিয়ে কিন্তু আমাদের চ্যানেলকে আমরা গ্রো করতে পারি। সেই টেকনিকটি কি, যদি আপনি একটি শর্টস ক্রিয়েটার হয়ে থাকেন, যদি আপনি আপনার ইউটিউবের মাধ্যমে যদি শর্টস ভিডিও শুধু আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনার কিন্তু লং ভিডিওর তুলনায় কিন্তু শর্টস ভিডিও খুবই তাড়াতাড়ি গ্রো হবে, খুবই তাড়াতাড়ি আপনার সাবস্ক্রাইব গেইন করতে পারবেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে শর্টস রিলেটিভ নিয়ে, যেই রিলেটিভ হবে কি, যে আমরা শর্টস থেকে কীভাবে তাড়াতাড়ি গ্রো করতে পারবো, যেই সমস্ত শর্ট চ্যানেলগুলো আছে সেই শর্ট চ্যানেল থেকে কীভাবে আমরা গ্রো করবো, সেই ট্রিক্সটি আজকে আমাদের সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকে বলবো যে ইউটিউবের অনুযায়ী কীভাবে আমরা কাজ করে আমরা শর্টস থেকে কীভাবে আমরা গ্রো করতে পারবো আমাদের নতুন নতুন ইউটিউব চ্যানেলকে। কী করতে হবে, নতুন নতুন শর্টসে দেখবেন আপনারা যেইগুলো শর্টসগুলো যখন আপনার ইউটিউবে কিংবা ফেসবুকে শর্টস দেখবেন যে কোনো একটি শর্টস ভাইরাল হয়, যে কোনো শর্টসকে যে কোনো একটি ট্রেন্ডিং টপিক গান থাকে, ট্রেন্ডিং রিলেটিভ কমেডি থাকে, ট্রেন্ডিং রিলেটিভ মিউজিক থাকে, ট্রেন্ডিং রিলেটিভ ডান্স থাকে, যে জিনিসটা ট্রেন্ডিংয়ে বেশি চলে, যে জিনিসটা অনুযায়ী দেখবেন যে একই জিনিস নিয়ে সবাই একই শর্টস রিলস কিন্তু শর্টস বানাচ্ছে কিংবা ডান্স করছে একই জিনিস নিয়ে। তো আমাদের কী করতে হবে, তো সেই জিনিসগুলো অনুযায়ী আমাদের কাজ করতে হবে। যদি আমরা ডান্স ভালো লাগে, দেখবেন যেই অনুযায়ী যে ডান্সগুলো আছে, যেই ডান্সগুলো সবচেয়ে ভাইরাল বিষয়, সেই সেম তার ডান্সগুলো কিন্তু আমরা সেই সেম মিউজিকের উপরে কিন্তু আমাদের কী করতে হবে, যে আমাদের ভিডিও বানাতে হবে, শর্টস বানাতে হবে। তারপরে দেখবেন আপনার যে কোনো শর্টস কিন্তু ভাইরাল হবে। আপনি নতুন নতুন যদি শর্টস ক্রিয়েটার হয়ে থাকেন, আপনার পছন্দ মতনই আপনি যখনই গান আপলোড করবেন, ওই গান নিয়ে রিলস বানাবেন, কখনোই দেখবেন যে ভাইরাল হবে না। কী করতে হবে, যে ট্রেন্ডিং রিলেটিভ যে গানগুলো আছে, ট্রেন্ডিং রিলেটিভ যে শর্টসগুলো আছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের তাদের অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হবে। আরেকটা লং ভিডিওর মাধ্যমেও কিন্তু সেম একই জিনিস, যে লং ভিডিওর মাধ্যমে যে ট্রেন্ডিং টপিক নিয়ে সবাই একই টপিক নিয়ে সবাই কিন্তু দেখবেন যে ভিডিও বানাবে। যে কোনো চাইনিজ শর্টস নিয়ে যে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, কীভাবে গান বসাতে হয়, কীভাবে ফটো আপলোড করতে হয়, কীভাবে ভিডিও আপলোড করতে হয়, সব জিনিস মানে সব কিছুর বিষয়ের পিছনে কিন্তু একটি ট্রেন্ডিংয়ের থাকে, যেই ট্রেন্ডিংয়ে কিন্তু ইউটিউব বুস্ট করে। সেই যে কোনো টপিকের উপরে ট্রেন্ডিং টপিক থাকে, সেই টপিকের উপরে আপনি যখনই ভিডিও বানাবেন দেখবেন আপনার সেই টপিকগুলো কিন্তু ভাইরাল হয়ে গেছে। তো সেম এরকমই আপনি যদি শর্টস ক্রিয়েটার হয়ে থাকেন, কিন্তু ট্রেন্ডিংয়ে যে রিলেটিভ কমেডি হোক, গান হোক, যাই হোক না কেন, আপনি সেই ট্রেন্ডিং অনুযায়ী কিন্তু আপনি যখনই শর্টস ভিডিও আপলোড করবেন, ঠিক আছে, তারপরে দেখবেন আপনার শর্টস ভিডিও সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে বলতে পারেন যে এতে কপিরাইট স্ট্রাইক কিছু আসবে, বা এতে আপনার কোনো কপিরাইট স্ট্রাইক কিছুই আসবে না। শুধু যেই ভিডিওটি থেকে আপনি ইনকাম করবেন, যেই শর্টস থেকে ইনকাম করবেন, সেই থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সম্পূর্ণ যে গানের বা মেন যে অডিওর যে মেন ব্যক্তি আছেন, সেই টাকাটা পাবে শুধু আপনি ভিউজ পাবেন, আপনি সাবস্ক্রাইব পাবেন সেই শর্টস থেকে। তো এরকম কিন্তু কপিরাইট স্ট্রাইকে কোনো কিছু ব্যাপার না। আপনি কি করবেন, আপনি যদি নতুন একটি ইউটিউবার হয়ে থাকেন, আপনি ট্রেন্ডিংয়ের উপরে কাজ করে যান, অবশ্যই তাড়াতাড়ি গ্রো করা সম্ভব হতে পারে।